মুসলমান হাসরের ময়দানের অবস্থাটা বড় ভয়াবহ অবস্থা হবে। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তানও বাবাকে চিনবে না। আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন কিয়ামতের মুসিবতের দিনে ভাই ভাই থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের মুসিবতের দিনে মানুষকে জান্নাতে যাইতে হইলে তিনটা ঘাটি অতিক্রম করে যেতে হবে। তিনটা ঘাটির একটা ঘাটির নাম হলো ফুলসিরাত, দ্বিতীয় আরেকটা ঘাটির নাম হলো মিজান, তৃতীয় আরেকটা ঘাটির নাম হলো হাউজে কাউসার। এই তিনটা ঘাটি অতিক্রম করে আল্লাহর জান্নাতে ঢুকতে হবে। এই তিনটা ঘাটি অতিক্রম করা ব্যতীত একজন মানুষও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। মুসলমান কিয়ামতের দিন এই তিনটা ঘাটির অবস্থা বড় ভয়াবহ অবস্থা হবে। মুসলমান কিতাবের ভিতরে আসছে কিয়ামতের মুসিবতের অবস্থাটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উলঙ্গ করে উঠাবেন, কারো গায়ের ভিতরে কাপড় থাকবে না। আল্লাহর নবীর প্রাণের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কিয়ামতের দিন কি আমি উলঙ্গ থাকব? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আয়েশা, কিয়ামতের দিন তুমি উলঙ্গ থাকবা। আয়েশা বলেন, নবীজি, তাহলে অন্যরা কি আমার দিকে তাকাবে না? সেদিন আমার ইজ্জতের, আমার আবরুর, আমার লজ্জা কি অবস্থা হবে? আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, হাসরের ময়দানের অবস্থাটা এত ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকাবে তো বহু পরের কথা, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। শুধু সবার চোখের পানি ফেলে কান্না করবে আর বলবে, আল্লাহুম্মা সাল্লিমনি, আল্লাহুম্মা সাল্লিমনি। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায়া দাও, আমাদেরকে তুমি বাঁচায়া দাও। আল্লাহর নবী হাসরের ময়দানের ভয়াবহ অবস্থাটার কথা এইভাবে বর্ণনা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল মানুষের উপরে, এত দূর থেকে সূর্য পিঠের দিক থেকে তাপ দেয়। চৈত্র মাসে সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। সূর্যের আলো যখন আমাদের শরীরের ভিতরে লাগে, মনে হয় আমাদের শরীরের চামড়া গুলো পুড়ে যাচ্ছে রে মুসলমান। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের মুখগুলোকে ঘোরায়া আল্লাহ তাআলা মানুষের মাথার আধার উপরে সূর্যটা এনে দিবেন। মাথার আধার উপর থেকে সূর্য মানুষকে তাপ দিবে। আল্লাহর নবী বলেন, যারা গুনাহগার, এই গুনাহগারদের সূর্যের তাপের কারণে তাদের মাথা, তাদের শরীরের গোশতগুলো গড়ে গড়ে মবের মতো টপ টপ করে পড়তে থাকবে। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে যারা গুনাহগার, এই গুনাহগারদের শরীরের ঘাম, শরীরটা ঘরমাক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, শরীরের ঘাম কারো কারো পায়ের হাঁটু পর্যন্ত হবে। আল্লাহর নবী বলেন, শরীরের ঘামটা কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো নাক পর্যন্ত, কেউ কেউ ঘামের সাগরের ভিতরে হাবুডুবু খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানের অবস্থাটা এত ভয়াবহ হবে, ওই হাসরের ময়দানে কেউ চিল্লাচিল্লি করবে না, কেউ কথা বলতে পারবে না। হাসরের ময়দানে সবার আওয়াজ নিচু হয়ে যাবে। শুধু হাসরের ময়দানে ফিস ফিস একটা আওয়াজ হবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, পয়গম্বর, সেই ফিস ফিস আওয়াজটা কি আওয়াজ, কেমন হবে? আল্লাহর নবী বলেন, সবাই শুধু আস্তে আস্তে এই কথাটাই বলবে,
ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। শুধু এই শব্দটাই উচ্চারিত হবে, তাও আস্তে আস্তে উচ্চারিত হবে। কেউ জোরে জোরে উচ্চারণ করার সাহস পাবে না, ক্ষমতা রাখবে না। মুসলমান, আল্লাহর নবী বলেন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার এবং নেককারদেরকে একত্রিত করবেন। যারা দুনিয়ার জমিনে আমল করেছে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে, হালাল পথে যারা চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেককার মানুষগুলোকে ডেকে আলাদা করে ফেলবে। আল্লাহ বলবেন কই আমার নেককার বান্দারা, চলে আসো। আমার এই যে আরশ, আমার এই যে কুরসি, আমার কুরসির পাশে যে ছায়া, তোমরা এই ছায়ার তলে আশ্রয় নাও। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আশ্রয় দিয়ে দিবেন। আর যারা গুনাহগার, আল্লাহ তাআলা এবার তাদেরকে হাসরের ময়দানে ছেড়ে দিবেন, তাদের মাথার আঘাত উপরে সূর্য এনে দিবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে উদ্ভ্রান্তের ন্যায় পাগলের ন্যায় ঘুরতে থাকবে, আর খালি বলবে ইয়া নাফসি আল্লাহুম্মা সাল্লিমনি, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলবেন বান্দা, আজকে আমি আল্লাহ ইনসাফ করব, আমি আল্লাহ কারোর সাথে বেইনসাফ করব না। আমি আল্লাহর কাছে তোমরা হিসাব দেওয়া ছাড়া তোমরা সামনের দিকে একটা কদম বাড়াতে পারবা না। মুসলমান, ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আমল যেখানে পরিমাপ করা হবে, যেখানে ওজন করা হবে, ওই জায়গাটা, যে পাল্লাটা দিয়ে আল্লাহ ওজন করবেন, এটার নাম হলো মিজান। এই মিজানের পাল্লার কাছে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকবেন। কেন দাঁড়িয়ে থাকবেন? ওই সময় গুনাহগার বান্দাদের আমলগুলোকে পরিমাপ করা হবে, ওজন করা হবে। নবীজি বারবার মালিককে ডেকে বলবেন, মালিক, আল্লাহ আমার গুনাহগার বান্দারা দুনিয়ার জীবনে না বুঝে অন্যায় করেছে, গুনাহ করেছে, আল্লাহ তোমার নাফরমানি করেছে, আল্লাহ তুমি আমার এই গুনাহগার বান্দাদেরকে maaf করে দাও। এইভাবে পয়গম্বর মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া তার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন এরপরে বান্দাদেরকে পুলসিরাতের পুল অতিক্রম করে পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। মুসলমান, কিতাবের ভিতরে আসছে পুলসিরাতের পুলের দূরত্বটা হবে মাত্র 30,000 বছরের দূরত্ব। কত হাজার বছরের দূরত্ব? জোরে বলেন কত হাজার? আল্লাহর নবী বলেন পুলসিরাতের পুলটা এটা চুলের চেয়েতেও চিকন, ধারালো অস্ত্রের চেয়েতেও বেশি ধার। এই পুলসিরাতের পুলটা যারা গুনাহগার, এই গুনাহগারদের জন্য অন্ধকারাচ্ছন্ন হবে। গুনাহগাররা এই পুলসিরাতের পুল পার হইতে পারবে না। আল্লাহর নবী বলেন এই পুলসিরাতের পুলের 2 সাইডে লোহার কড়া থাকবে। এই লোহার কড়াটা আল্লাহ কি দিয়ে বানাবেন? এই দুনিয়ার জমিনে যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করেছে, হারাম পথে অন্যায় পথে যারা সম্পদ উপার্জন করেছে, আল্লাহর নবী বলেন তাদের এই অবৈধ সম্পদগুলো দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাতের পুলের 2 পাশ দিয়ে আল্লাহ তাআলা লোহার কড়া বানায়া দিবে। এই মানুষগুলো যখন পুলসিরাতের পুল পার হওয়ার জন্য কাছে যাবে, দৌড় দিতে চাইবে, দৌড় দিতে পারবে না, হাঁটতে চাইবে, পারবে না, সর্বশেষ হামাগুড়ি দিয়ে পার হইতে চাইবে, পারবে না। আল্লাহর নবী বলেন পেটের উপরে ভর দিয়া যখন পার হইতে চাইবে, লোহার কড়া তাদেরকে ধরে ফেলবে, তাদেরকে টুকরো টুকরো করে আল্লাহর জাহান্নামে ফালাইয়া দিবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানের অবস্থাটা এত ভয়াবহ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ডাকবেন। আল্লাহ ডেকে তাদের ইন টোটাল জীবনের হিসাব নেবেন। বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, যা বান্দা আজকে তোর জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, বান্দা তুই জাহান্নামের দিকে চলে যা।
বান্দা মালিকের সামনে কান্না করবে, কান্না করতে করতে বান্দার চোখের পানিগুলো শুকায় যাবে, সর্বশেষ বান্দার চোখ দিয়ে রক্ত বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে maaf করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাকে কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আসছে 29 নম্বর পারা সূরাতুল হাক্কার ভিতরে আপনি দেখেন বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই গুনাহগার বান্দাগুলোর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামটা আল্লাহ তাআলা তুলে ধরবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই ফেরেশতারা জাহান্নামের 7টা গেট খুলে দিয়ে জাহান্নামের দরজাগুলো খুলে দিয়ে, এবার যখন ওই বান্দার সামনে জাহান্নামের গেটগুলো খুলে দেওয়া হবে, আল্লাহর নবী বলেন বান্দা যখন শুধু জাহান্নামের দৃশ্যটা দেখবি, সাথে সাথে বান্দা মালিকের সামনে অজ্ঞান হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জ্ঞান আবার ফিরিয়ে দিবেন। ওই বান্দার যখন জ্ঞান ফিরিয়ে আসবে, জ্ঞান ফিরিয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আরে নাফরমান, দুনিয়ার জীবনে অন্যায় করেছিস, গুনাহ করেছিস, নামাজ আদায় করিস নাই, দুনিয়ার জীবনে মিথ্যা কথা বলেছিস, মানুষের নামে গীবত শিকায়ত করেছিস, পরনিন্দা চুগলখড়ির ভিতরে লিপ্ত ছিলি, মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করেছিলি, দুনিয়ার জীবনে এমন কোন গুনাহ নাই করিস নাই। এ বান্দা, দুনিয়ার জীবনের এই গুনাহগুলোর কারণে আমি আল্লাহ আজকে তোর জন্য এই জাহান্নামের ব্যবস্থা করে রাখছি। যা বান্দা তুই এই জাহান্নামের ভিতরে ঢুক। মুসলমান কিতাবের ভিতরে লিখি বান্দা ওই সময় জাহান্নামের ভিতরে ঢুকতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতর থেকে কয়েকজন ফেরেশতাকে ডাকবেন। ওই ফেরেশতারা জাহান্নামের ভিতর থেকে আগুনের শিকলগুলো নিয়ে ওই বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওই আগুনের শিকলগুলো দিয়া ওই বান্দার পাগুলোকে মজবুত করে বেঁধে দেওয়া হবে। সর্বশেষ বান্দার হাত দুটিকে ঘাড় মোড়া দিয়ে আগুনের শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে। আগুনের শিকল দিয়ে বেঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই ফেরেশতারা আমার এই নাফরমান বান্দাটাকে তোরা এবার টেনে টেনে হাসরায় হাসরায় জাহান্নামের দিকে নিয়ে যাও। মুসলমান এবার যখন ওই বান্দাকে টেনে টেনে যখন জাহান্নামের পারে নেওয়া হবে, আল্লাহর নবী বলেন বান্দাকে জাহান্নামের পারে নেওয়ার সাথে সাথে জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের আগুনের একটা উত্তপ্ত হাওয়া বান্দার শরীরের ভিতরে লাগবে। আল্লাহর নবী বলেন ওই উত্তপ্ত হাওয়াটা বান্দার শরীরে লাগতে দেরি হবে, কিন্তু বান্দার শরীরের চামড়াগুলো পড়ে দিতে দেরি হবে না। সাথে সাথে বান্দার শরীরের চামড়াগুলো পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের একদল ফেরেশতাকে ডাকবেন। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে তোমরা যে পানিটা গরম করে রাখছো, ওই পানিটা এনে আমার বান্দার সামনে হাজির করো। এবার ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে গরম করা পানি, এই পানির বোতলটা নিয়ে এসে ওই বান্দার সামনে হাজির হবে। মুসলমান কিতাবের ভিতরে লিখি আল্লাহ বলবেন, এই ফেরেশতারা এই গরম পানিটা আমার এই নাফরমান বান্দার মাথার ভিতরে ঢেলে দাও। এই গরম পানিটা যখন বান্দার মাথার ভিতরে ঢেলে দেওয়া হবে রে মুসলমান, আল্লাহর নবী বলেন সাথে সাথে বান্দার মাথার চামড়াটা পড়ে যাবে। চামড়ার নিচে বান্দার যে মাথার তালু থাকবে, খুলি থাকবে, এই খুলিটাও পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই গরম পানিটা যখন বান্দার মাথার ভিতরে ঢুকবে, এই গরম পানিটা মাথার ভিতরে ঢুকে বান্দার মাথার মস্তিষ্ককে গলায়া গলায়া কানের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়া বের করে দিবি। আল্লাহর নবী বলেন, এই গরম পানিটা আস্তে আস্তে গলা দিয়ে যখন বান্দার পেটের ভিতরে ঢুকবে, আল্লাহর নবী বলেন এই পানিটা ঢোকার সাথে সাথে বান্দার পেটের নারী ভুঁড়িগুলোকে গলায়া গলায়া পিছনের রাস্তা দিয়ে বের করে দিবি। মুসলমান একটু বুঝে থাকলে বলে, আল্লাহ যদি কিয়ামতের দিন আল্লাহর কোন নাফরমান বান্দাকে এইভাবে শাস্তি দেয়, তাহলে বলেন তো দেখি এই শাস্তি আপনি আর আমি সহ্য
করতে পারবো নাকি? জোরে বলেন, এই শাস্তি সহ্য করা সম্ভব? কঠিন কালে ওই শাস্তি সহ্য করা সম্ভব হবে না। শুধু তাই নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেটের নারী ভুরুগুলোকে শুধু গলায় গলায় বের করে দিবে, বিষয়টা এমন না। ওই বান্দাকে বারবার জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বান্দা জাহান্নামের আগুনের ভিতরে পুড়তে পুড়তে বান্দার দেহ কয়লা হয়ে যাবে, শরীর কয়লা হয়ে যাবে, এগুলো ছাই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঠিক করে দিবেন, আবার জাহান্নামের আগুনে পোড়াবেন। মুসলমান এক পর্যায়ে বান্দা প্রচন্ড ক্ষুধা অনুভব করবে, বান্দার পিপাসা লাগবে, বান্দার পানির প্রয়োজন হবে। ওই সময় বান্দা মালিককে ডেকে বলবে, মালিক আল্লাহ, তুমি আমাদেরকে আজকে একটু পানির ব্যবস্থা করে দাও, যে পানিটা পান করে আমরা আমাদের পিপাসাটা দূর করব। আল্লাহ জাহান্নামের আগুনে পড়তে পড়তে আমাদের দেহ কয়লা হয়ে গেছে, শরীরের ভিতরে কোনো অংশ বাকি নেই। আমার আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে গরম করা পচা রক্ত আর পুঁজগুলো এনে আমার বান্দার সামনে হাজির কর। ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে গরম করে পচা রক্ত আর পুঁজ এনে ওই বান্দার সামনে হাজির করবে। বান্দা প্রচন্ড পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পেরে এবার বান্দা যখন ওই পানিগুলো, ওই পচা আর রক্ত আর পুঁজগুলো পান করতে চাইবে, আল্লাহর নবী বলেন, এগুলো পান করার জন্য যখন বান্দা সামনে নেবে, সেগুলোর ভিতরে থেকে এমন একটা উত্তপ্ত গরম হাওয়া বের হবে। এই হাওয়াটা বান্দার চেহারার ভিতরে গিয়ে লাগবে। আল্লাহর নবী বলেন, এই গরম হাওয়াটা বান্দার চেহারায় লাগতে দেরি হবে, কিন্তু বান্দার চেহারার গোশতগুলো খসে খসে পড়ে যেতে দেরি হবে না। এরপরে বান্দা পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা অনুভব করবে, মালিককে ডেকে বলবে, ও মালিক, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আল্লাহ তুমি একটু খাবারের ব্যবস্থা করো। কোরআনের ভিতরে আসছে, আল্লাহ বলেন, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দার জন্য জাহান্নামের ভিতরে যাক্কুম নামক একটা ফলের ব্যবস্থা করে দিবে, যেই ফলের চতুর্দিক দিয়ে থাকবে শুধু কাঁটা আর কাঁটা। এই কাঁটাগুলো বড় বিষাক্ত কাঁটা হবে। এই কাঁটাগুলো যখন বান্দা, এই ফলটা যখন বান্দা খাবে, বান্দা যখন ফলটা মুখের ভিতরে দিবে, আল্লাহর নবী বলেন, বান্দা ফলটা খাইতেও পারবে না, মুখ থেকে বের করতেও পারবে না। সর্বশেষ বান্দা যখন ফলটা গিলে ফেলার চেষ্টা করবে, ফলটা বান্দার গলার ভিতরে গিয়ে বেজে যাবে। ফলের কাঁটার ভিতরে থেকে এত যন্ত্রণাদায়ক বিষ বের হবে, বিশ্বের যন্ত্রণা আর বান্দা সহ্য করতে পারবে না। ওই সময় বান্দা মালিককে বারবার ডেকে বলবে, মালিক আল্লাহ, এই যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাদের থেকে এই যন্ত্রণাটা একটু কমায় দাও, এই বিষাক্ত কাঁটাযুক্ত ফলটা আমাদের গলা থেকে বের করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জাহান্নামের কয়েকজন ফেরেশতাদেরকে ডাকবেন। ওই জাহান্নামী ফেরেশতারা আগুনের ছুরি নিয়ে ওই বান্দার সামনে গিয়ে হাজির। ওই ফেরেশতারা বান্দাকে ধরবে, বান্দাকে ধরে মাথাটা নিচ দিকে নিয়ে, পাগুলোকে উপর দিকে নিয়ে জাহান্নামের ওই আগুনওয়ালা চাকু দিয়ে ওই বান্দার গলাটা কাটবে। গলা কেটে গলা অপারেশন করে গলার ভিতর থেকে ফলটা বের করবে। এ মুসলমান, এইভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। মুসলমান একটু বুঝে থাকলে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাহান্নামী বান্দাদেরকে এইভাবে জাহান্নামে শাস্তি দেয়, তাহলে বলেন তো দেখি, জাহান্নামের এই শাস্তি আপনার জন্য আমার জন্য সহ্য করা সম্ভব হবে নাকি? জোরে বলেন, হবে নাকি? যদি জাহান্নামের এই শাস্তি সহ্য করতে না পারি, তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলে, যেই কাজগুলো করলে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এই কাজগুলো করা দরকার আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তারা এক নম্বরে যে কাজটা করবে, ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে।
ঈমান আনার পরে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, আল্লাহর নবী বলেন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাহান্নামের আগুন থেকে যদি কেউ বাঁচতে চায়, দ্বিতীয় নম্বরে সে যে কাজটা করবে সেটা হলো আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা করবে। নবীজি বলেন যারা আল্লাহর রাস্তায় দান করে সদকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই বান্দার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, একটা দেওয়াল নির্মাণ করে দিবেন। এর মানে জাহান্নামের আগুন ওই প্রাচীর ভেদ করে ওই দেওয়াল টপকায় এসে বান্দাকে ধরতে পারবে না। জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর নবী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তৃতীয় নম্বরে যে আমল দিয়েছেন, আল্লাহর নবী বলেন তোমরা পরোপকারী হও, মানে একজন আরেকজনের উপকার করো, একজন আরেকজনকে হেল্প করো, একজন আরেকজনকে সাহায্য করো। নবীজি বলেন দুনিয়ায় যারা পরোপকারী হবে, যারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিবে, আল্লাহর নবী বলেন এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে এই তিনটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। এক নম্বরে কি আমলের কথা বললাম? নামাজ। এক নম্বরে কি? জোরে আমার দিকে তাকান, কেউ উঠাউঠি করবেন না। শেষ সময় এখন প্রধান বক্তা চলে আসবেন, যদি উঠাউঠি করেন মনে বড় কষ্ট পাবো। একজন মানুষও উঠবেন না। বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক নম্বরের আমল কি? জোরে বলতে হবে। কে কে নামাজ পড়বেন না হাত তুলে দেখায় দেন। মুরব্বি একলাই পড়বে না। নামাজ কে কে পড়বেন হাত তুলেন। ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের সবাইকে পাক্কা নামাজি বানায় দেখ। জোরে বলেন আমিন। হাত নামান। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় এরা যেন আল্লাহর রাস্তায় কিছু দান করে সদকা করি। মুসলমান যদি একটু দান করেন, সদকা করেন, দানের বরকতে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আমি দান সম্পর্কে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। একটু বলেন তো দেখি, আল্লাহ যে কথা বলছেন সেই কথায় কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আসেনি? আল্লাহর কোরআনের আয়াত শোনাই। এই যে কোরআন আমার সামনে, আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দা তুমি আমারে এক দিবা, আমি আল্লাহ তোমারে একের বিনিময়ে